হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে যখন আপনি আপনার মোবাইলে অনেক সময় বিভিন্ন ধরনের আনওয়ান্টেড এসএমএস আসে আপনার আইফোনটিতে, এবং আপনারা হয়তো বা খুঁজতেছেন যে কীভাবে এই আনওয়ান্টেড মেসেজগুলোকে স্টপ করার জন্য, অথবা যাতে করে কোনো নোটিফিকেশন এভরি টাইম যাতে না আসে, অথবা যে কোনো পার্সন অলওয়েজ আপনাকে এসএমএস করছে আপনার আইফোনটিতে এবং আপনি চাচ্ছেন যে সেই পার্সনটিকে ব্লক করার জন্য। এই সবগুলো কাজ এখন আপনাদেরকে দেখাবো। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার আইফোনে টেক্সট মেসেজ ব্লক করবেন। ফর এক্সাম্পল, আমি যদি আমার আইফোনের যে মেসেজ সেকশনে যে আমি দেখতে পারবো যে অনেক মানুষ আমাকে মেসেজ, ইভেন স্পেশালি যে ক্যারিয়ার প্রোভাইডার আছে, লাইক আপনারটা হয়তো বা গ্রামীণ ফোন, বা আমি যেখানে থাকি সেটা হচ্ছে সাওয়া, দেখা যায় যে অল টাইম তারা আমাকে এসএমএস পাঠায় যেগুলো কিনা আমার প্রয়োজন নেই। সো ইটস মেক মি অনেকটা অ্যানোয়িং যে প্রতিবার আমাকে এসএমএসটি খুলে দেখতে হয় আদৌ কী কারণে এসএমএস আসছে বা এক্সেট্রা। সো আপনি যদি চান যে সেই পার্টিকুলার পার্সনকে হাইড করার জন্য বা ব্লক করার জন্য সেই কাজটি করতে পারেন। প্রথম সেটি হচ্ছে, ফর এক্সাম্পল, এই যে মাই সাওয়া, এটা হচ্ছে একটি গ্রামীণ ফোনের মতো সৌদি আরবের একটি কোম্পানি, তারা সাওয়া কোম্পানি। সো এবং আপনি যদি চান যে তাদের কাছ থেকে যখনই কোনো এসএমএস আসে যাতে করে সেটা নোটিফিকেশন না আসে, প্রথম যে স্টেপ সেটা আপনি যদি সেই কাজটি করতে পারেন। দ্যাট মিনস যে যখনই তারা কোনো নতুন অফার বা নতুন এসএমএস আসবে, সেইগুলি আপনার মোবাইলে কোনো ধরনের নোটিফিকেশন আসবে না। সো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, এই যে পার্সনটি আপনাকে এসএমএস পাঠায় অলওয়েজ, আপনি চাইলে সেই পার্সনটিকে ওপেন করতে পারেন এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন হাইড অ্যালার্ট। সো আমি যদি হাইড অ্যালার্ট করে দিই, সো ফ্রম নাও যদি সে আমাকে এসএমএস পাঠায়, আমি কোনো ধরনের নোটিফিকেশন পাবো না, বাট সে ইমেল তার টেক্সট আসতে থাকবে, বাট কোনো ধরনের নোটিফিকেশন পাবো না। অ্যাটলিস্ট এটা একটা অনেকটা ইউজফুল, কারণ আমরা জানি যে যখন আমরা মোবাইলটি ব্যবহার করি, আমাদের মোবাইলে প্রতিদিনই 10টা 15টা অফার মেসেজ আসতে থাকে, যেটি হয়তো বা আপনার প্রয়োজন নেই এবং অনেকটা অ্যানোয়িং করে তোলে। সো আপনি চাইলে এই হাইড অ্যালার্ট করতে পারেন, তাতে করে আপনি আর কোনো ধরনের নোটিফিকেশন পাবেন না। তাছাড়া আপনি চাইলে যদি চান যে পার্মানেন্টলি পার্সনটিকে ব্লক করার জন্য, সেই ক্ষেত্রে আপনি ক্লিক করতে পারেন এই ইনফো, এবং আপনি চাইলে ব্লক দিস কলারে ক্লিক করে আপনি চাইলে এই কন্ট্যাক্টটিকে ব্লক করতে পারেন। সো যদি আপনি ব্লক করে দেন, তাহলে সে যতই এসএমএস পাঠাক না কেন, সেই এসএমএসগুলো আপনার মোবাইলে আর আসবে না। এটা হয়তো বা অনেকের জন্য অ্যানোয়িং হতে পারে। আপনি চাইলে হাইড অ্যালার্ট করতে পারেন, এতে করে হয়তো বা কোনো ইম্পর্ট্যান্ট, অথবা আপনার যে নাম্বারটি হচ্ছে সেটি হয়তো বা কোনো ইম্পর্ট্যান্ট বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু যে কেউ আপনাকে এসএমএস পাঠাতে পারে। এনিওয়ে, তাছাড়া আরেকটি উপায় হচ্ছে, আপনি চাইলে আপনার আইফোনে যে এসএমএসগুলো আছে, আননোন যে পার্সন আছে তাদের এসএমএসগুলো একটি আলাদা ফোল্ডারে চলে যাবে এবং নন পার্সনটি আদার ফোল্ডারে। সেক্ষেত্রে সেই কাজটি করার জন্য আপনি চাইলে আপনার আইফোনের সেটিংয়ে যাওয়ার পর একদম নিচে এসে আপনি পেয়ে যাবেন মেসেজে ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন এবং এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ফিল্টার আননোন সেন্ডার। সো আমি যদি এটাকে অন করে দেই এবং এখন যদি আমি ব্যাগে যাই এবং আমি আমার মেসেজটি ওপেন করি এবং এখানে সোয়াইপ লেফট টু রাইট, আমি দেখতে পারবো যে এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের ফোল্ডার্স, লাইক অল মেসেজ, নন সেন্ডার, আননোন সেন্ডার, অথবা আনরিড মেসেজ। সো আননোন সেন্ডার ক্লিক করলে আপনি যে পার্সনগুলোকে জানেন না বা যাদের কন্ট্যাক্ট নেম আপনার মোবাইলে সেভ নেই, তাদের সবগুলো এসএমএস আসবে এবং তাদের এসএমএসগুলো দেখাবে আননোন সেন্ডারের মধ্যে। অথবা আপনি চাইলে যদি নন সেন্ডার ক্লিক করুন, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন যে যাদেরকে আপনি চিনেন তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের কাছ থেকে যে এসএমএসগুলো আসবে সেই এসএমএসগুলো আপনি এখানে দেখতে পাবেন। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার যে আইফোনটি আছে সেখানে যে কোনো পার্টিকুলার পার্সনকে ব্লক করতে পারেন, অথবা আপনার আইফোনে এই এসএমএস রিসিভ করার জন্য একটি ফিল্টার অ্যাড করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।